মিজানুর রহমান আজহারি সাহেবের পুরা ছবি ভিডিও এআই দিয়ে কপি করে বিজ্ঞাপন চালিয়ে একটা প্রতারক চক্র বিভিন্ন ধরনের মেডিসিন, বিশেষ করে যৌন মেডিসিন বিক্রি করতেছে। দেখেন, আজহারি ভাইয়ের মতো একজন স্কলার, তিনি ফেসবুকে বিজ্ঞাপন দিবেন যৌন মেডিসিন বিক্রি করার জন্য। বাংলাদেশটা হলো টাউটের উপর বাটপাড়ি, মানে আপনি কি বলবেন, এটা বাংলাদেশ। এইখানে তারা একজন স্কলারের ভিডিওকে এআই দ্বারা তার কণ্ঠ, চেহারা পুরো হুবহুব নকল করে প্রোডাক্ট বিক্রি করতেছে। আমরা দেখলাম সিআইডি দেরকে তাদেরকে ধরেছে, এরকম একজন না 10 জন, এবং তাদের প্রোডাক্ট কি পরিমাণ অর্ডার করা হয়েছে সেই প্রোডাক্টের গোডাউনের যে ছবি আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই দেশের মানুষ কতটা টেকনোলজির দিক থেকে যেমন টাউট বাটার সুপার ফাস্ট, আবার যারা অর্ডারকারী তারাও কতটা বোকা যে এখানে অর্ডার করেছে মেডিসিন বা বিভিন্ন পণ্য। এরকম আজহারি ভাই সহ, শায়েখ আহমদুল্লাহ হুজুর সহ আপনার বিভিন্ন স্কলারদের ছবিকে নকল করে, ফেক করে আপনার বিজ্ঞাপন চালাচ্ছে। আর বিজ্ঞাপনের মধ্যে এমনভাবে প্রেজেন্টেশন করতেছে, এমনভাবে প্রোডাক্ট বিক্রি করতেছে, মনে হচ্ছে যে এটা মনে হয় শায়েখ মিজানুর রহমান আজহারির কোম্পানির প্রোডাক্ট, মনে হয় যেন এটা শায়েখ আহমদুল্লাহর, হাফিজাউল্লাহর কোম্পানির প্রোডাক্ট। অনেকে আমাকেও বলে যে হুজুর আপনার একটা বিজ্ঞাপন দেখলাম। আমি বললাম আমি বিজ্ঞাপন দিয়েছি, আমার কোনো কোম্পানি নাই, আমার কোনো প্রোডাক্ট নাই। বলে হুজুর আমরা তো দেখেছি আপনি আজিয়াল কাউসার হুজুর কোন এক বিজ্ঞাপনের। দেখেন বাংলাদেশে কতভাবে মানুষ টাউটারি করতেছে। ভাই আপনি ব্যবসা করেন, এটা হালাল, আপনি হালাল ব্যবসার মধ্যে কেন আপনি 2 নাম্বারই নিচ্ছেন? আর আমি বলবো যারা অনলাইন ক্রেতা, কাস্টমার, আপনারা বুঝে শুনে অর্ডার করবেন। এই সমস্ত ফেক অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, ধোঁকাবাজ আমার হতে পারে না। যে ব্যক্তি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে সে আমার উম্মত নয়। আজকে পৃথিবীতে ধোঁকাবাজি, ছলছাতুরি, মিথ্যা, কত রকমের অসাধু ব্যবসা আপনি দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। 10 জনকে ধরেছে, এরকম আরো কত প্রতারক চক্র আছে বাংলাদেশের মধ্যে। টাউট বাটপারি, এরপরে আপনার বিকাশের চক্র, ব্যাংক লেনদেন, এগুলি হ্যাকিং করার জন্য কত ফোন, কত মেসেজ, কত রকমের লিঙ্ক। আল্লাহ আমাদের সবাইকে, মুসলমানদেরকে এই সমস্ত চোর, চিটার, বাটপার থেকে, এই সমস্ত ট্র্যাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যাদের সন্তান প্রতিবন্ধী হয়েছে, ওই সমস্ত সন্তানের বাবা মা যারা আছেন তারা একটি আমল করবেন। আমি জানি এই আমলটা করতে অনেকেরই কষ্ট হবে, কিন্তু প্রত্যেক নবী রাসূল এই আমলটা করেছেন। অনেকের সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হয়, অটিজম হয়, বা যে কোনোভাবে হোক শারীরিকভাবে তার সমস্যা থাকে। দেখুন, এই যে প্রতিবন্ধী সন্তান হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অনেক কুসংস্কার আছে, এর পিছনে অনেকে বাবা মাকেও দায়ী করে। নাউজুবিল্লাহ। সন্তান যদি প্রতিবন্ধী হয়ে থাকে, অটিজম হয়ে থাকে, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এইটা বান্দার জন্য কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একটা আয়াতের একটা পরীক্ষা। রব্বুল আলামিন বলেছেন কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা। কিছু ভয় দ্বারা পরীক্ষা করা যেতে পারে। ওয়াল জু', ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান আর মাল, এগুলির দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেবেন, এটা আল্লাহ বলছেন। ওয়াস সামারাত, ফসল ফলাদির দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। ওয়াস সামারাত, তাহলে আল্লাহ তাআলা কোরআনে 5টা বিষয়ে পরীক্ষার কথা বলেছেন। অনেকের সন্তান, এই যে তার সন্তান একটা জীবন, একটা নফস, সে অসুস্থ, দিনের পরে দিন পিতামাতা অনেক কষ্ট করে, অনেক সেবা করে। আল্লাহু আকবার। কি আমলটা আপনি করবেন? এখানে সবচেয়ে বড় আমল হলো আপনি এখানে পরীক্ষায় পড়ে গিয়েছেন। আর এই আয়াতের শেষে আল্লাহ বলছেন কি, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলছেন সুসংবাদ দাও সবরকারীদেরকে। পিতামাতার সবচেয়ে বড় আমল হলো এই সন্তান নিয়ে সবর রাখা, ধৈর্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন কারা জানেন? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বয়ং আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা ছেলে সন্তান ছোটকালে আল্লাহ নিয়ে গিয়েছেন, উনি সবর রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছেলে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবারা বলছেন, হুজুর আপনিও ক্রন্দন করছেন। রাসূল বলছেন, আমি কি কাঁদবো না? আমার ছোট্ট সন্তান চলে গিয়েছে। রাসূল বলেছেন, কেউ মারা গেলে আমি কাঁদতে নিষেধ করি না, তবে বিলাপ করতে আমি নিষেধ করেছি। অর্থাৎ কেউ মারা গেলে আপনি ক্রন্দন করবেন, বিলাপ করা যাবে না। সমস্ত নবী রাসূলরা কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, তারা সবর রেখেছেন। এজন্য প্রত্যেক প্রতিবন্ধী পিতামাতা
আপনারা আল্লাহর দরবারে সবর রাখবেন, যেটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হতে পারে এই নিষ্পাপ মাসুম প্রতিবন্ধী বাচ্চার সেবা এবং তার খেদমত এবং তার প্রতি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা এর উসিলায় প্রত্যেক পিতামাতাকে জান্নাত দান করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানদেরকে সবর রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।